রাজপুর সোনারপুরে দুষ্কৃতীরা আক্রান্ত হলেন শুল্ক আধিকারিক। অটো চালকের সঙ্গে বচসার জেরে তার নিজের ফ্ল্যাটেই আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় সরকারি আধিকারিক। মেরে শুল্ক আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়, তাণ্ডব চালানো হয় তার ফ্ল্যাটেও। এই ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেফতার করা হয়। পুলিশ গ্রেফতার করে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই উপযুক্ত তথ্য প্রমাণ পুলিশ দেখাতে পারেনি, আর সেই কারণেই অভিযুক্তরা রাতারাতি জামিন পেয়ে যায়। বৃহস্পতিবার রাতে আবাসনে ঢোকার সময় গাড়িতে অটোর ধাক্কা নিয়ে শুরু হয় বচসা। বচসার পর দলবল নিয়ে আবাসনে চড়াও হয় অটো চালক, এমনটাই আক্রান্তের অভিযোগ। গেট ভেঙে ফ্ল্যাটে চড়াও হয় 53 জন, ব্যাপক ভাঙচুর চালানো হয়, দরজা ভেঙে ভেতরে ঢুকে বেধড়ক মারধর করা হয়, অভিযোগ করেছেন ওই কাস্টমস অফিসার। গেট ভেঙে তার ফ্ল্যাটে ঢোকে অন্তত 53 জন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, তাণ্ডব চালানো হয় গোটা ফ্ল্যাট জুড়ে। আর এই ঘটনার পর 4 জন গ্রেফতার হয়, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ পুলিশ দাখিলই করতে পারেনি, যে কারণে তারা জামিনও পেয়ে গেল। আর ঘটনার পর রীতিমতো আতঙ্কে ভুগছেন এই কাস্টমস অফিসার। मुझे लगा था कि आज तो हम लोग का अंत है, इसके आगे कुछ नहीं होगा। फिर तो वो लोग चैनर उखाड़ दिया, ग्रिल, लोहे का ग्रिल होता है वो उखाड़ दिया, गेट तोड़ दिया, गेट का लॉक, अलमीरा तोड़ दिया, वो सब करके घुस के मतलब उन्होंने आतंक इतना मचाया, सर फोड़ दिया, हाथापाई किया, मेरी वाइफ को धक्का मुक्की किया और मेरे को मतलब पीट पाट के वो लोग सब वहाँ से 53 लोग थे। वो सब लोग जो मेरा बिल्डिंग का एंट्रेंस है उसका लिफ्ट से उठा था, 53 लोग उसमें काउंट है। वो सीसीटीवी में रिकॉर्डेड है, सबका चेहरा रिकॉर्डेड है। बहुत भरा हुआ था आदमी लोग, अच्छा पूरा गेट तोड़ के, चैनल तोड़ के, सब तोड़ के घुस गया था। देखिए जो सच्चाई है सबके सामने है, ठीक है। শুধু শুল্ক আধিকারিকই নন, তার সঙ্গে আবাসনের যে অন্যান্য আবাসিকরা রয়েছেন যথেষ্ট আতঙ্কে রয়েছেন তারাও। নিশ্চয়ই আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। এতজন মিলে আমাদের সোসাইটির মধ্যে ঢুকে গ্রিল ভেঙে মারপিট করেছে, নিশ্চয়ই আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। মহিলা ছিলেন, বাচ্চা ছিল, সবাইকে মারধর করেছে, বাড়ি ভাঙচুর করেছে। ডেফিনেটলি এটা তো আতঙ্কেরই, তো এটা তো একটা তো সিকিউরিটি তো একটা মেজর ল্যাপসেস তো একটা বোঝাই যাচ্ছে, বা এই ধরনের ইনসিডেন্ট তো আগে তো হয়নি কখনো, আমরাও ফেস করিনি। সোনারপুরের ঘটনা, সেখানে কেন্দ্রীয় সরকারি আধিকারিক, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। আর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এই আধিকারিক। তিনি বলছেন ফোন করে পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে স্টাফ নেই। बोल रहे थे कि ठीक है हम आते हैं, आएंगे, हम बिजी हैं, हम विसर्जन में बिजी है, हमारे पास स्टाफ नहीं है। मैं बोला था कि मैं सेंट्रल डिपार्टमेंट में जॉब करता हूँ, इस तरह मैं ऐसे से एक इंस्पेक्टर हूँ सेंट्रल डिपार्टमेंट में। আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনো রকম প্রভাবের ঊর্ধ্বে গিয়ে এবং যে কোনো রকমের ব্যক্তির প্রভাবের ঊর্ধ্বে গিয়ে প্লিজ ডু ইয়োর ডিউটি। বছর দুয়েক আগেও না সোনারপুরের এই বেহাল দশা ছিল না, অন্তত লোকাল প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে। ইদানিং করে যেন একটা গাছাড়া ভাব, কোথাও গিয়ে যেন প্রশাসনিক ব্যবস্থাটা আলগা হয়ে গেছে, ঠুনকো হয়ে গেছে, বাঁধন আলগা হয়ে গেছে আমার মনে হচ্ছে। সেই কারণে অপরাধ প্রবণতা এত বেড়ে গেছে, চরম অবস্থা চলছে, মাতসোনায় চলছে এখানে। আক্রান্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিককে দেখতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, গিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। নট অনলি মিস্টার গাজী, 53 জন ছিল, বেলেবল সেকশনে দিয়েছে, কোর্টে হয়তো বেলও হয়ে গেল। পুলিশকে 100 ডায়াল করেছে, সোনারপুর কন্ট্রোলে করেছে, পুলিশ আসেনি। ত্রিপুরায় কালকে মঞ্চ থেকে নামিয়ে ওসিকে পেটানো হলো, তারা কি করে সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেল? যে ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারী তিনি গতকাল গিয়েছিলেন শুল্ক আধিকারিক তার বাড়িতে, এবং তাকে রীতিমতো নিয়ে কিন্তু দেখতে পেয়েছেন, এবং তার কথা নিয়ে বলেছে রাজপুরে ফ্ল্যাটে ঢুকে শুল্ক আধিকারিককে মার, আক্রান্তকে দেখতে গিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। এর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু তুলছেন রাজ্য পুলিশের প্রাক্তন কর্তারা। নেচার অফ ইঞ্জুরিটা দেখতে হবে, এমসি ভদ্রলোক করেছে কেন, মেডিকেল সার্টিফিকেট করিয়েছেন কেন, তার স্টেটমেন্ট তো নিয়েছেন, অ্যাসোসিয়েটেড তো ইঞ্জুরি। কোর্টে তাহলে সেইভাবে লড়েনি, কোর্ট চাইছে ধরি মাছ না ছুঁই পানি করে বেরিয়ে চলে যেতে চাইছে।